হ্যালো ব্রবান, আমি পূজা, নতুন একটা ভিডিও জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কালকে পিঙ্কি পাল লাইভে এসেছিল। লাইভে এসে জাস্ট ওর লাইভটা একটু দেখো, মানে জাস্ট জুম করে দেখো। মন খারাপ আমার ওই থেকে নয়, মন খারাপ আমার মেয়েটা আজকে 4টে বছর ধরেই ঝামেলাটা পুড়িয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমরাও পুড়িয়ে যাচ্ছি। আজকে 21 সালে ওই যে সবসময় আমার বাবার ছবি দিয়ে লিখি না যে বাবা তুমি যাওয়ার পরে, আমার বাবা যা গেছে 21 সালে, 21 সাল থেকে শুরু হয়েছে 24 সাল অবধি। আজকে এই যে 24 সাল চলছে, মানে 4টে বছর মানে যেমন কেমন যে আমাদের দিনগুলো যাচ্ছে সে একমাত্র যাদের যায় তারাই বোঝে। তোমরা তো জাস্ট দেখো, শুধু দেখো, আর যাদের দিনগুলো যায়, এক একটা দিন, এক একটা সময়, এক একটা মুহূর্ত যাদের যায় তারাই বোঝে। কাকিমা কেমন আছো? ভালো আছি গো, ভালো আছি। মানে ও কি বলছে জাস্ট জুম করে, ঠিক আছে? কালকে লাইভে এসে জামাইকে একটু অপমান করলো, তারপর আজকে জামাইয়ের বার্থডে, তাকে উইশ করছে। মানে কি সুন্দর না? মানে এগুলো না, মানে কি আর বলবো, মানে এগুলো নাটক দেখতে দেখতে না আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি, পুরো পাগল হয়ে যাচ্ছি। মানে এইসব নাটক কি করছে এরা, কিছু বোঝা যাচ্ছে না। এত নাটক করতে পারে মানুষ, মানে ভাবার বাইরেই। আমি তো পুরো হাঁপিয়ে যাচ্ছি এদের নাটক দেখতে দেখতে, আর এদের কথা শুনতে শুনতে আমি পুরোই হাঁপিয়ে যাচ্ছি। মানে এরা আসে কোথা থেকে ভাই, আমি তো বুঝতে পারছি না। এরা ইউটিউবে এত পপুলার হলো কি করে? যাদের বাড়িতে নাকি সম্মানই নেই, এরা মানে কাদের দোষ? আমাদের দোষ? এদের ভিডিও দেখি, এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি, মনে হচ্ছে কি আমাদেরই দোষ। এদের ভিডিওগুলোকে আমরা প্রচুর রিচ বেড়ে দিয়ে দিই দেখে দেখে। মাঝে সাঝে মনে হয় আমি কেন ভাই এগুলো খুলতে গেলাম। মানে সত্যি এত এত নাটক আর ভাল লাগছে না, একদম ভালো লাগছে না। মানে এরা আসে কোথা থেকে ভাই, এরা আসে কোথা থেকে? আর এদিকে রিমি তার হাজবেন্ডকে এতই ভালোবাসে, ভাই যা না ফিরে যা, কেন পড়ে আছে এক জায়গায়? চলে যা ফিরে। ঠিক আছে, অভিমান রাগ হয়েছে, ভালো কথা। সংসার করতে গেলে যে কোনো একজনকে নিচু থাকতেই হবে, এটা নীতি। হাজব্যান্ড যদি প্রচুর রাগী হয়, প্রচুর রকমেরই মানে একটুখানি মানে মানে খুবই 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 মানে খুবই একটা রাগ টাইপের থাকে না একজন, মানে অভিমান করে, রাগ হয়ে থাকে, কথায় কথায় মানে কথা শোনায়। মানে স্ত্রীকে কিন্তু একটু হলেও মানে মাথা নিচু করে থাকতেই লাগে, এটা হচ্ছে স্বাভাবিক, কারণ সংসার তো আমাদের করতেই হবে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু রিমি কিছু না করে ও ভাষণ মারছে, ভীষণ পরিমাণে ডায়লগ বাজি করছে। ভালোবাসা, ভালো লাগা, তাকে চেয়েছি, হ্যানা ত্যানা ব্যানা, মানে আর কি বলবো, এগুলো কি করছে মানে বোঝা যাচ্ছে না। তো মানে মাঝে সাঝে ভাবি এরা টাকা ইনকাম করার জন্যই করছে, এটা কি সত্যি অভিনয় নাকি এগুলো অ্যাক্টিং, মানে বলার বাইরে। স্টেপ আর নিতে চাই না, আর স্টেপ হতেও চাই না। যা হবে দেখা যাবে, কিন্তু এইসবের থেকে আর বেরিয়ে আসতে চাই। আমার আর ভালো লাগছে না, 4টে বছর নাজাল হয়ে গেছি, আর পারছি না। হয়ে গেছে, কারো সাথে কারো আর মিল নেই, এইটাই হবে সব থেকে বেস্ট। ওই যে গ্রিন প্ল্যান্ট তুমি যেটা বলছো, লাস্ট পর্যন্ত দেখবো সেটাই হবে। মুক্তি তাকে দিতে হবে না, মুক্তি আমরা চাই, আমরা চাই মুক্তি।
কারণ আগেরবার ডিভোর্সের জন্য টাকাটা খরচা আমার হয়েছিল, আমি করেছিলাম। উকিল সমনটা পাঠিয়েছিল 3বার, টাকাটা খরচা আমার হয়েছিল। লাভ ইউ কাকিমা, লাভ ইউ। কেউ বলেছে কি নিতে আসতে? তাহলে ওরা হাসপাতালে ভর্তি ছিল তখন রিমি কেন ছুটেছিল দেখতে? রিমির সাথে সাথে রিমির মাও ছুটেছিল দেখতে, রিমির মাও ছুটেছিল দেখতে। মেয়েকে একা পাঠাবো না বলে আমি নিজেও ছুটেছিলাম। তাহলে তাহলে তো আমাদের তো তখন নিতে আসেনি যে চলো আমরা হাসপাতালে ভর্তি, তোমরা দেখতে চলো। নিতে আসবে কেন? কথাটা বললেই তো মেয়ে ছুটে এমনিই চলে যায়। কিন্তু না, কথা তো বলার জায়গা নেই, বলবে কোথা থেকে? করেছে, হ্যাঁ। তোমরাও যেখানে আমিও সেখানে, বলো। আমি কি জানি? আমি কি বললাম, আগের দিন অবধি কথা বলেছি ভালোভাবে, পরের দিন গিয়ে আমাকে নিয়ে আসতে হলো। তাহলে তোমরাও যেখানে আমিও সেখানে। না, বেরিয়ে যাবো। হাত দেখানো হয়ে গেছে। গুড নাইট। তাহলে ড্রেসগুলো বিক্রি হতো না গো? তুমি যে বলছো কি নোংরা ড্রেস পরেছে রিমি, ড্রেসগুলো তাহলে বিক্রি হতো না। রাস্তাঘাটে একটু বেরিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এর থেকেও বাজে বাজে ড্রেস পরে ঘুরে বেড়ায়। চ্যানেলের নাম কি?